হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাড়িতে ছাদে, বারান্দায় বা অল্প জায়গায় গ্রীষ্মকালে সবজি চাষ করতে চান তাদের জন্য। গ্রীষ্মকাল মানেই প্রচণ্ড গরম, কিন্তু এই সময়ে অনেক সবজি খুব দ্রুত বেড়ে ওঠে এবং অল্প যত্নেই দারুণ ফলন দেয়। তাই আজকে আমি আপনাদের জানাবো গ্রীষ্মকালে বাড়িতে চাষ করার সেরা কিছু সবজি, যেগুলো কম খরচে বেশি ফলন দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি কিছু বিশেষ টিপস শেয়ার করব যা আপনার ফলন দ্বিগুণ করে দিতে পারে। প্রথমেই কথা বলি লাউ সম্পর্কে। লাউ গরমের অন্যতম সেরা সবজি। বড় টব, ড্রাম বা সিমেন্টের বস্তায় খুব সহজেই লাউ চাষ করা যায়, তবে অবশ্যই মাচা দিতে হবে। লাউ গাছ লতানো প্রকৃতির, তাই উপরে ওঠার সুযোগ পেলে ফলন অনেক বেশি হয়। দোআঁশ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে নিলে ভালো ফল পাবেন। নিয়মিত পানি দিতে হবে, তবে জলাবদ্ধতা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণত ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই ফলন শুরু হয়। এবার আসি শশা চাষের কথায়। শশা গ্রীষ্মের খুব জনপ্রিয় সবজি এবং খুব দ্রুত ফলন দেয়। ৩০ থেকে ৪০ দিনের মধ্যেই শশা সংগ্রহ করা যায়। ছোট টবেও চাষ করা সম্ভব, তবে মাটি উর্বর হতে হবে। পর্যাপ্ত রোদ লাগবে, দিনে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা। ছোট একটি মাচা বা জালি দিলে ফলন আরও ভালো হয়। নিয়মিত জৈব সার ব্যবহার করলে শশা লম্বা ও স্বাস্থ্যবান হয়। এরপর বলি বেগুনের কথা। বেগুন সারা বছর চাষ করা যায়, তবে গরমে গাছ দ্রুত বাড়ে। বড় টব ব্যবহার করতে হবে। চারা লাগানোর ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই ফুল আসা শুরু করে। নিয়মিত পানি ও জৈব সার দিলে দীর্ঘদিন ফলন পাওয়া যায়। মাঝে মাঝে শুকনো ডাল কেটে দিলে গাছ নতুন করে ডাল ছাড়ে এবং ফলন বাড়ে। মরিচ গাছও গ্রীষ্মকালের জন্য খুব ভালো। ছোট টবেই সহজে চাষ করা যায়, খুব বেশি জায়গা লাগে না। ২৫ থেকে ৩০ দিনের মধ্যে ফুল আসে এবং ফল ধরতে শুরু করে। নিয়মিত হালকা পানি দিতে হবে, অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যেতে পারে। গরমের সবচেয়ে দ্রুত ফলন দেয় শাক জাতীয় সবজি, যেমন লাল শাক, ডাঁটা শাক। বীজ বপনের ২০ থেকে ২৫ দিনের মধ্যেই কেটে খাওয়া যায়। খুব বেশি যত্নের দরকার হয় না, শুধু নিয়মিত পানি ও হালকা জৈব সার দিলেই ভালো ফলন পাবেন। করলা বা উচ্ছে গ্রীষ্মকালে খুব ভালো জন্মায়। লতানো গাছ হওয়ায় অবশ্যই মাচা দিতে হবে। ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ফলন শুরু হয়। করলা গাছে প্রায় দেখা যায় গুটি হলুদ হয়ে ঝরে যায়। এর জন্য সঠিক পরিমাণ পানি ও সার ব্যবহার করতে হবে। ঝিঙা এবং চিচিঙ্গাও গরমের উপযোগী সবজি। বড় টব বা জমিতে চাষ করা যায়। অবশ্যই মাচা দিতে হবে। ৩০ থেকে ৪০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। নিয়মিত পরিচর্যা করলে ফলন অনেক বেশি হয়। বরবটি গরমে খুব দ্রুত ফলন দেয়। ছোট জায়গায়ও চাষ করা যায়। ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। লতানো জাত হলে মাচা দিতে হবে। পুঁই শাক গরমে খুব ভালো জন্মায়, খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়মিত পাতা সংগ্রহ করা যায়। টব বা বাড়ির আঙিনায় সহজেই চাষ করা যায়। এবার বলি কিছু গুরুত্বপূর্ণ টিপস। গ্রীষ্মকালে সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত গরমে মাটি শুকিয়ে যাওয়া, তাই সকালে বা বিকেলে পানি দিন। দুপুরে পানি দিলে গাছের ক্ষতি হতে পারে। মাটির উপরে শুকনো পাতা বা খড় বিছিয়ে দিলে মাটির আর্দ্রতা ধরে রাখা যায়। সবসময় জৈব সার ব্যবহার করার চেষ্টা করুন। রান্নাঘরের উচ্ছিষ্ট, গোবর সার বা ভার্মিকম্পোস্ট খুবই উপকারী। রাসায়নিক সার ব্যবহার করলে পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পোকামাকড় দমন। নিম তেল স্প্রে করলে অনেক পোকা দূরে থাকে। সপ্তাহে একবার স্প্রে করলেই যথেষ্ট। ভিউয়ার্স, আপনারা যদি গ্রীষ্মকালে এই সবজিগুলো বাড়িতে চাষ করেন, তাহলে বাজার থেকে কম সবজি কিনতে হবে এবং সম্পূর্ণ নিরাপদ ও টাটকা সবজি পাবেন। অল্প জায়গা, অল্প খরচ এবং সঠিক যত্ন, এই ৩টি বিষয় মাথায় রাখলেই সফল হওয়া সম্ভব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কৃষি বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।